সুন্নাহর আলোকে বরকতা বন্যা নসিহত পেশ করবেন। আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আমরা এতক্ষণ যাবত অপেক্ষমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত মুফাসসিরে কুরআন, বাতিলের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह নারায়ণবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিন 12 ডিসেম্বর 2024। এই কোজানো না হয় কদিও না রিভাব দাও। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে কবুল করেছেন।
আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম অত্যন্ত সুন্দর ত্রুটিমুক্ত ভাষায় শ্রুতিমধুর কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও শুনেছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। উলামায়ে কেরামের ইজ্জত কম হবে না বেশি? স্বাভাবিক আওয়াজে জবাব দিয়ে, বেশি জোরে আওয়াজ দেওয়ার দরকার নেই। আওয়াজগুলো রিজার্ভ রাখবেন, কারণ আবার আন্দোলন করতে হবে। ওই সময় আওয়াজ লাগবে না। এখানে শুধু কথা বুঝবেন, প্রয়োজনে জবাব দিবেন। চিল্লাচিল্লি জোরে আওয়াজের দরকার নেই। সব মজলিস সব এক ধরনের না। আরে ভাই ইকো বন্ধ করো, রিভাব দাও, যেভাবে আছে এভাবে। তুমি ইকো দাও কেন? থাক, এভাবে থাক। তো উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে বিধর্মী, তারা পাগল পারা হয়ে গেছে উলামায়ে কেরামদেরকে উম্মতের সামনে কুলুষিত করবে, বিতর্কিত করবে। কেন? দুনিয়ার মানুষ, বিশেষ করে মুমিন মুসলমান, উলামায়ে কেরামদেরকে জান প্রাণ দিয়ে মহব্বত করেন, ভালোবাসেন, যা বলে তা মেনে নেয়, শুনে। এই উলামায়ে কেরামদেরকে যদি বিতর্কিত করা যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ান শুনবে না। তো ইসলামের আলো কেমন যেন দুর্বল হয়ে যাবে। এই ধারণা অন্তরে পোষণ করে বিধর্মীরা চায় যে আলেমদেরকে বিতর্কিত করে দাও। আর এই তালে তালে কিছু আমাদের মুসলমান নামদারিরা, এরাও পাগল হয় অন্ধের মতো। এই ঘোলা পানিতে সাঁতরাচ্ছে, কিন্তু আল্লাহর রসুল কি বলছেন? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে দ্বীনের হেদায়াত দিবেন, আর যাকে আল্লাহ অপছন্দ করবেন তার প্রথম কাজ হলো উলামায়ে কেরামের বিরুদ্ধে তাকে লাগায় দেওয়া। তাহলে যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, চাই সেটা ফেসবুকে হোক, কোনো মিডিয়ায় হোক, এটাই প্রমাণ আল্লাহ তার উপরে নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ পাক এই কঠিন অপরাধমূলক কাজ থেকে গোটা জাতিকে হেফাজত করে।
আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, বেশিক্ষণ না, অল্প সময়। কোরআন হাকিমের সূরা বাকারার শুরুতে এক টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটা হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা সহি নিয়তে, সহি তরিকায়, সহিভাবে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, এদের জন্য কোরআন হেদায়াত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নিষিদ্ধ আল্লাহ পাকের অপছন্দ জিনিসের বিষয়ে তোমরা সতর্ক, বেঁচে থাকো, তো আল্লাহ তোমাদেরকে মানুষের মাঝে মর্যাদাশীল করবেন, সম্মান বাড়াবেন। এখানে অনেক আলোচনা, আলিফ লাম নিয়ে আলোচনা, যালিকাল কিতাবু আলোচনা, লা রাইবা ফীহ আলোচনা। আমি শুধু হুদাল লিল মুত্তাকিন শব্দটার উপরে কিছু কথা বলব। হুদাল লিল মুত্তাকিন অর্থ হলো মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। এখানে আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করছেন তার কারণ উল্লেখ করেছেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের সমান কোনো কিতাবের জমিনে আর নাই। দুনিয়াতে আল্লাহর দেওয়া আরো কিতাব ছিল, আছে, কিন্তু ভেজালে ভরা। এখন তাওরাত, জবুর, ইনজিল আল্লাহর দেওয়া কিতাব, মানুষের বানানো কিতাব। এই সব কিতাবের মধ্যে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। অন্যগুলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কালামুল্লাহ। আল্লাহর দেওয়া অন্য কিতাবগুলো সংরক্ষিত অবস্থায় আল্লাহ যেমনে দিছিলেন তেমন নাই, আর তেমন থাকবেন বলে আল্লাহর কোনো ওয়াদাও নেই। কোরআনের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না, আল্লাহ নিজে হেফাজতের জিম্মা নিছেন। এ কারণে 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ। কয় বছরের সন্তান? কয় মাসে? অথচ আমরা 10 পৃষ্ঠার একটা বই পড়ছি, নাম আদর্শ লিপি, ক খ সরু সারেয়া পড়ছি না। এখন তো লেখাপড়ার জগতে আগুন লাগছে, বিশেষ করে জেনারেল লাইনে। আমরা পড়ছি সরোয়াতে উজু, সারায়াতে আল্লাহ। কবিতা পড়তাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। এখন এগুলো নাই, আপডেট হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ, হামটিমে টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডেকে দাও তাই। এগুলি চলতেছে। সরোয়াতে শিখে সন্তানেরা সরোয়া, অজাগর, সরায়া, আপা, এগুলি শিখে। হ্যাঁ, তো অজগর শিখতে শিখতে অজগরের মতো মেজাজ গরম, ঘরের প্লেট ভাঙ্গে, সুকেশ ভাঙ্গে, মোবাইল ভাঙ্গে, মায়ের সাথে খারাপ শিখছে। অজগর, অজগর তো আগুন, তা আগুনের মতোই শিখতেছে। আর নামও তো আগুন মার্কা নাম। বিপ্লব নাম, মানে ঘরের মধ্যে বিপ্লব ঘটাই ফেলাইতেছে। মায়ের সাথে বাবার সাথে ঝগড়া, তর্ক বিতর্ক। তো আদর্শ লিপি যে পড়ছি 10 পৃষ্ঠার, সারা বাংলাদেশ খুঁজলেও ওই 10 পৃষ্ঠার একজন হাফেজ নেই। আছে? কোরআনের হাফেজ
অভাব নেই। আল্লাহ এটা হেফাজতের জিম্মা নিছেন। তো আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ সে কারণ এখানে বলছেন যে মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিছে। আর এক আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য, সব মানুষের হেদায়াতের জন্য কোরআন দিছে। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য আমি কোরআন দিছি। কিসের? সব মানুষের হেদায়াতের জন্য। আর এর আগে কি বললাম? মুত্তাকিন যারা, এদের হেদায়াতের জন্য। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করছেন তার আরেকটা আয়াত পাওয়া যায়। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ